ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর সম্পাদ্যের সাজেশন আলোচনা করব। প্রথমে বলে রাখি, তোমাদের সম্পাদ্যের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেটাগুলো বলে রাখি আমি কী কী চ্যাপ্টার আছে তোমাদের সম্পাদ্যে। তোমাদের সম্পাদ্যে আছে 11 নম্বর চ্যাপ্টার, সম্পাদ্য বলে লেখাই আছে। তারপরে আছে 17 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, তারপরে আছে তোমাদের 21 নম্বর চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার তোমাদের এবছর সম্পাদ্য, এবছর নয় প্রতি বছরই তিনটে চ্যাপ্টারে থাকে, সম্পাদ্যের জন্য আছে। এবং এই সম্পাদ্য থেকে তোমাদের 2025 সালে কী কী প্রশ্ন তোমরা পড়বে, যেগুলো তোমাদের পরীক্ষায় একদম কমন আসতে পারে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। তোমাদের পরীক্ষায় সম্পাদ্য মার্কস 5-এ আসে। আমি তোমাদের বই থেকে দাগিয়ে দিচ্ছি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের 25 সালের পরীক্ষায় আসতে পারে। প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো করে যাবে। এর মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে। আচ্ছা, প্রথমেই চলে এসো 178 পেজে। 178 পেজ মানে হচ্ছে প্রথম আমাদের 11 নম্বর যে চ্যাপ্টার ছিল না, সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। এই চ্যাপ্টারটা কিন্তু এই বছর খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলে রাখি যে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু এই বছর অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং প্রতি বছরই হয় পরিবৃত্ত দেয় নাহলে অন্তর্বৃত্ত অঙ্কন দেয়। এই বছর তোমাদের পরিবৃত্ত দেবে নাকি অন্তর্বৃত্ত দেবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আগে 178 পেজে এসো। 178 পেজ, 178 পেজ, হ্যাঁ। আচ্ছা, 178 পেজ মানে হচ্ছে 11.2। কোষে দেখি 11.2 এর যে তিনটে প্রশ্ন আমি দাগিয়ে রেখেছি, 1-এর 2, 1-এর 3 আর 1-এর 5। 1-এর 2-এ আছে অন্তর্বৃত্ত, এখানে বলছে অন্তর্বৃত্ত অঙ্কন। 1-এর 2-তে আছে এখানে বলছে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য মাপতে হবে। তোমাদের এবছরের পরীক্ষায় কিন্তু অন্তর্বৃত্ত অঙ্কনটা ভিভিআই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগের বছর তোমাদের পরিবৃত্ত অঙ্কনটা ইম্পর্টেন্ট বেশি ছিল, এবছর তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কনটা বেশি ইম্পর্টেন্ট। এবং অন্তর্বৃত্ত অঙ্কনের তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে একটুখানি, বাকিগুলো দেখবে, কিন্তু এই তিনটে প্রশ্ন অত্যন্ত ভালো করে দেখে যাবে, পরীক্ষায় কিন্তু আসার চান্স খুব বেশি। সেটা হচ্ছে 1-এর 2, 1-এর 3 এবং 1-এর 5। এই তিনটে প্রশ্ন অন্তর্বৃত্ত অঙ্কন থেকে দেখে যাবে। প্রত্যেককে বলছি, অন্তর্বৃত্ত অঙ্কন থেকে কিন্তু এই সমস্ত যে প্যারামিটারগুলো আছে 7.6টা হয়তো 8.6 করে দিতে পারে, তাই এটা একটু ভালো করে একটু বুঝে যাবে প্রশ্নগুলো। আর তাছাড়াও এবার যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো একদম কমন হওয়ার চান্সও খুব বেশি রয়েছে, তাই এমন নয় যে এগুলো আসতে পারে না, এগুলোই আসতে পারে, কিন্তু আমি তাও বলছি একটু ভালো করে দেখে যেও, কারণ নাম্বার চেঞ্জ করে কিন্তু অনেকবার দিয়েছে। এবার চলে এসো নেক্সট হচ্ছে আমাদের পেজ নম্বর 281 পেজ। 281 পেজে এসো। 281 পেজ, দাঁড়াও আমি খুলে নিই। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত প্রয়োজনীয় সাজেশন দেওয়া হয়েছে, উপপাদ্য সম্পাদ্য দেওয়া হচ্ছে, এবং তোমাদের বাকি যে সাজেশনগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। অবশ্যই সবাই দেখবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, পেজ নম্বর 281-এর যে প্রয়োগ নাম্বার 4 আছে, জ্যামিতিক উপায়ে √23-এর মান নির্ণয়। এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যেও। √23 দেখে যাবে আর √41টা খুব ভালো করে দেখে যাবে। √23 আর √41টা ভালো করে দেখে যাবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এর সঙ্গে যেটা পড়বে সেটা হচ্ছে পেজ নাম্বার 283-এর 1-এর 6-এরটা ভালো করে দেখে যাবে, 3-এর 3-এরটা ভালো করে দেখে যাবে। এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখে যেও। এই হচ্ছে তোমাদের 2025 সালের সাজেশনের সম্পাদ্যের জন্য। দুখানা চ্যাপ্টার বললাম, তিনটে সম্পাদ্যের চ্যাপ্টার আমি তোমাদের দুখানা চ্যাপ্টার বললাম। ফার্স্ট হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, সেখানে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কনটা বললাম 3টে কোয়েশ্চেন। আর সেকেন্ড তোমাদের বললাম মধ্য সমানুপাতিক নির্ণয় থেকে। এই চ্যাপ্টার থেকে তোমরা এই প্রয়োগ নাম্বার 4 দেখে যাবে, √23 আর তার সঙ্গে √41টা দেখে যাবে। আর তার সঙ্গে তোমরা কোষে দেখি থেকে 1-এর 6 দেখে যাবে আর 3-এর 3 দেখে যাবে। এ কটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাও, তোমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নগুলো আসবে, খুব ভালো করে দিয়ে এসো। আশা করি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, আরও এরকম সাজেশন নিয়ে আসবো। অবশ্যই দেখুন, ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে।